প্রয়োজনে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে খেলবেন না, তবু নেবেন না কোভিড টিকা, এমন অবস্থানই নিয়েছেন টেনিস বিশ্বের নাম্বার 1 খেলোয়াড় নোভাক জোকোভিচ। টিকা না নেয়ায় বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিতাড়িত হন এই সার্বিয়ান তারকা। আরও জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। বিশ্বখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ নানা সময় নানা অর্জনে তিনি শিরোনামে উঠে আসলেও এবার বিষয়টা একেবারেই আলাদা। নতুন কোনো শিরোপা জয় করেননি এই তারকা খেলোয়াড়, তারপরও উঠে এসেছেন মিডিয়ার লাইমলাইটে। করোনার টিকা নিতে একেবারেই নারাজ নোভাক জোকোভিচ। প্রয়োজনে ত্যাগ করতে রাজি আছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে অংশগ্রহণের সুযোগও। টিকা না নেবার শক্ত ব্যাখ্যাও আছে তার। প্রত্যেকের অধিকার আছে নিজের জন্য কি ভালো সেটা বেছে নেওয়ার। আমার কাছে নিজের শরীরের চেয়ে কোনো শিরোপা বা অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ নয়। নিজের শরীর যেভাবে ভালো থাকবে সেটাই আমি করতে চাই। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি জোকোভিচ। টিকা ইস্যুতে দেশটির এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল তাকে। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে তো পারেননি, এমনকি বিতাড়িত হয়েছিলেন দেশটি থেকেও। এত কিছুর পরও টিকা না নেওয়ার সিদ্ধান্তেই অবিচল আছেন টেনিসের এই গ্রেট খেলোয়াড়। টিকা না নেবার প্রতিক্রিয়া সম্পর্কেও ভীত নন 34 বছর বয়সী সার্বিয়ান এই তারকা। আমি কখনোই ভ্যাকসিন বিরোধী নই। আমিও শিশুকালে প্রয়োজনীয় টিকা নিয়েছিলাম। আমি বিশ্বাস করি আমার শরীরে আমি কি নিতে চাই আর কি নিতে চাইবো না সেটা ব্যক্তি স্বাধীনতা। আমি ব্যক্তিগতভাবে নিজের শরীরে ভ্যাকসিন নিতে রাজি নই। For me, that is essential. It's really the principle of understanding what is right and what is wrong for you. And me as an elite professional athlete, I've always carefully reviewed. নোভাক জোকোভিচ এখন পর্যন্ত মোট 85টি একক শিরোপা জিতেছেন। এর মধ্যে 36টি ছিল মাস্টার্স পর্যায়ের এবং 20টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। সর্বমোট 329 সপ্তাহ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় থাকা একমাত্র ব্যক্তিও টেনিসের এই মহারথী। ওয়ালিউল সাকিব, RTV।